আসসালামু আলাইকুম। নাহিদ ডেন্টাল কেয়ারের এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ থেকে বলছি, ডাক্তার নাহিদ ফারজানা। আশা রাখি সবাই ভালো আছেন। আসলে রুট ক্যানেল নিয়ে মানুষ এত ভীত সন্ত্রস্ত, চিন্তা করে দাঁতে ব্যথা হচ্ছে তবুও দাঁতে রুট ক্যানেল করব না, দাঁতে কোনো চিকিৎসা করব না। আর বয়স হয়ে গেলে তো একটাই কথা যে মারা যাবো কয়েকদিন পরে, কি দরকার দাঁতে চিকিৎসা করা। এটা আসলে আমাদের দেশে এই জিনিসটা খুব বেশি অ্যাপ্লিকেবল এবং ধ্যান ধারণাটা এত বেশি সেই আগের দিনের প্রচলন যেরকম ছিল যে মারা যাব, দরকার কি টাকা খরচ করে সময় নষ্ট করে আমি দাঁতের চিকিৎসা করব, থাক গিয়ে যাক যেভাবে খুশি। কিন্তু আসলে কি তাই? দেখেন, আমাদের সাথে আমার বাবা বলেন, আঙ্কেল বলেন, পেশেন্ট তো বলবোই না, কারণ আঙ্কেলের সাথে আমার রিলেশনটা একদম মানে সেই আমার স্টুডেন্ট লাইফ থেকে বলা চলে। তো আমরা উনার কাছ থেকে উনার যে দাঁতের চিকিৎসাগুলি হয়েছে সেটা নিয়ে আমরা একটু জানবো। আঙ্কেল প্লিজ আপনার পরিচয়টা এবং আমাদের দর্শকদের সাথে। আমি আমি আমার নাম শাহনওয়াজ। আমি একজন ব্যবসায়ী। আমি থাকি এলিফ্যান্ট রোড প্রিন্স টাওয়ারে আর কি, বাটার সিগন্যালে। তো আমি আমার এই ডাক্তার নাহিদ ফারজানার এখানে আসছিলাম বিগত 17 বছর আগে আর কি। তখন আমি কাজ করেছি এবং এত সুন্দর কাজ করেছি। এই 17 বছর আমি কোথাও আমাকে যেতে হয়নি আর কি। আমি বেসিক্যালি অস্ট্রেলিয়া থাকি আর কি। আমি এসেছি, আবার চলে যাবো ঈদের পরে। তো আমি নাহিদের কাছে এসেছি আমার দাঁতের কিছু প্রবলেম ছিল, প্রবলেমগুলি সমাধান করার জন্য। এবং ও এত সুন্দরভাবে টেক কেয়ার করছে এবং এত সুন্দর কাজ করেছে যাতে আমি ওর প্রতি 100% মানে খুশি। এবং নাহিদ শুধু ডাক্তারই না, ও আমার মেয়ের মতো এবং ও আমাকে সবসময় বাবা বলে সম্বোধন করে আর কি। এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং ওর যে ব্যবহার, এটাতে আমি খুবই খুশি। আমার দাঁতের চিকিৎসা করতেছে এবং আজকে বোধহয় আমাদের একটা ফাইনাল সেশন আর কি। তো মোটামুটি সব কিছু ভালো মতো হয়েছে। আমি ব্যক্তিগত খুবই খুশি এবং ভবিষ্যতে যদি কোনো সময় প্রয়োজন হয় আমি তো অন্য কোথাও যাবই না, আমার মেয়ের কাছেই আমি আসব এবং আশা করি এখান থেকেই আমি সব সমাধান পেয়ে যাব আর কি। তো আমি নাহিদের দীর্ঘজীবন কামনা করি। ও যেন মানুষকে ভালোভাবে সেবা দিয়ে তার আচার ব্যবহার দিয়ে কথা দিয়ে সুন্দরভাবে মানুষের চিকিৎসা করতে পারবে। আমি এর জন্য আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং সে যেন জনগণের সেবা করতে পারে, সুন্দরভাবে করতে পারবে, এই আশাই তার কাছে আমি করবো আর কি। আঙ্কেল, আপনি কি দাঁতের চিকিৎসায় যে রুট ক্যানেল নিয়ে আমি যেটা বললাম যে মানুষ ভয় পাওয়া, ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স কি আপনি পেয়েছেন? না না না, আমার কাছে এই ধরনের কিছু হয়নি আর কি। তবে দাঁতের চিকিৎসা করতে হলে একটু ব্যথা তো হবে, কিন্তু কথা হচ্ছে ওই ধরনের আহামরি যে একদম টলারেন্সের বাইরে চলে গেল, ব্যথা সহ্য করতে, এটা কিন্তু হয়নি আর কি। এটা হয় নাই। আমি সুন্দরভাবে আমার কাজগুলি সমাধান করছি। আজকে প্রায় 3-3.5 মাস হলো আমি তার সাথে মানে বাংলাদেশে আসলে রোগীদের যেটা হয় টাইমটা কম থাকে এবং বাইরে থেকে আসা রোগীদের বিভিন্ন রকমের কাজের মানে পরিধিটাও এত বেড়ে যায় যে সময় দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তারপর আঙ্কেল আমাকে সময় দিয়েছেন এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সম্পূর্ণ কাজ সুন্দরভাবে আঙ্কেলকে দেওয়ার জন্য। আমাদের পেশেন্টদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে আঙ্কেল আপনার যদি কিছু বলার থাকে, কোনো অ্যাডভাইস থাকে। আমার ব্যক্তিগতভাবে আমি এটাই বলবো পেশেন্টদের উদ্দেশ্যে আর কি, যে আপনারা এখানে আসলে নিশ্চিন্তে আপনারা ট্রিটমেন্ট করে যাবেন এবং একটা বিশ্বাস নিয়ে আপনারা ট্রিটমেন্ট করবেন। নাহিদের যে সেবা, নাহিদের যা ওয়ে অফ টেকনিক, যেভাবে রুগীদের সাথে রুগীদেরকে হ্যান্ডেল করে, এটা খুবই ভালো লাগে আমার কাছে এবং আমি আশা করি অন্যান্য পেশেন্টরাও আমার সাথে একমত হবেন আর কি। আমি নাহিদের জন্য আমি দোয়া করি, আল্লাহ ওকে সুস্থ রাখুক এবং সে যেন এই জনগণের ঠিকমতো সেবা দিয়ে যেতে পারে আর কি, দন্ত চিকিৎসার মাধ্যমে আর কি। ধন্যবাদ আঙ্কেল, ভালো লাগলো। আসলে রোগীর দোয়া এটা কিন্তু সবাই পায় না। আমি এটা আসলে গড ব্লেসিংস। আমি খুব ছোটবেলা থেকে আমি দেখেছি যে আমি যাদের সাথে মিশতাম, ছোট বড় বা আমার পাশাপাশি যারা ছিলেন, তাদের সাথে যে রিলেশনশিপটা ছিল টেল নাও আছে আলহামদুলিল্লাহ। এবং আঙ্কেল বা এরকম যারাই আছেন, দেখা যায় যে তাদের সাথেও আমার সেই ধরনের সম্পর্কটা সবসময় ভালো থাকে। আশা রাখবো যে আপনাদের দাঁতের সমস্যা হলে আমাদের নাহিদ ডেন্টাল কেয়ার থেকে সেবা নেবেন এবং আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ মান ধরে রেখে আপনাদের ভালো চিকিৎসা দিতে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো সেশনে। আসসালামু আলাইকুম।